কিন্তু যদি আপনার স্ত্রী অন্য কোথাও সম্পর্ক করে, আপনি যদি সেটা দেখেন, তাহলে কি আপনি এই স্ত্রীকে ক্ষমা করবেন? তাহলে স্ত্রীর প্রতি শুধু একমাত্র আপনার হক, পৃথিবীতে আর অন্য কোনো পুরুষের হক নাই। তাহলে আপনার হক যদি, স্বামীর হক যদি অন্য কাউকে দেন, তাহলে আপনি স্বামী হিসাবে এটা কি সহ্য করবেন? করবেন না, মানবেন না, ঠিক না? ঠিক তদ্রুপ একই উদাহরণ, আল্লাহ তাআলা আমাদেরকে আসল সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ, যে আল্লাহকে আমরা দেখতে পাই না, যে আল্লাহর কি নাই কোনো আকার আকৃতি নাই। আমরা এই দুনিয়ার চোখ দিয়ে আল্লাহর কোনো আকৃতি দেখতে পারবো না। একমাত্র যখন আমরা জান্নাতে যাব, যখন আমাদের তখন শক্তি থাকবে, পাওয়ার থাকবে, জান্নাতি পাওয়ার, তখন আল্লাহকে আমরা দেখতে পারবো। কিন্তু এই দুনিয়ার চোখ দিয়ে কখনো আল্লাহকে দেখতে পারবো না। এই জন্য আসল আল্লাহকে বাদ দিয়ে যদি নকল আল্লাহর ইবাদত করি, তাহলে আল্লাহ বলেন, এই যে আমার আল্লাহ তো বাদ দিয়া অন্য আল্লাহকে তুমি গ্রহণ করছো, এটা আমি ক্ষমা করব না। যেভাবে একজন স্বামী তার স্ত্রীকে অন্যের হক অন্যের কাছে যদি যায়, সে ক্ষমা করে না, ঠিক আল্লাহ বলেন, আমি আসল আল্লাহকে বাদ দিয়ে যারা নকল আল্লাহর কাছে যায়, তাদেরকে আমি ক্ষমা করব না। তাহলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শবে বরাতের রজনীতে আল্লাহ সকল বান্দাকে ক্ষমা করবেন, শুধু মুশরিক যারা তাদেরকে ক্ষমা করবেন না। এখন দেখেন, মুসলিমরা কিন্তু মুশরিক আছে, একজন মুসলিম সেও কিন্তু মুশরিক হয়। কিভাবে হয় জানেন? আলহামদুলিল্লাহ, আমরা সকলে অনেকেই তরিকাপন্থী লোক, আমরা হক্কানি পীর সাহেবদের কাছ থেকে সহবত আনি, আমল শিখি। কিন্তু কিছু কিছু পীর সাহেব গুণ আছেন, যারা তার মুরিদরা কি তাকে সেজদা করে। আল্লাহ তাআলা ভালো জানেন ওই পীর সাহেব কি তার জ্ঞান রাখেন কিনা, মুরিদরাও কি কোরআন হাদিসের জ্ঞান রাখে কিনা। আল্লাহ তাআলার নবীর সরাসরি আদেশ যে একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করার অনুমতি নেই। কোন মুসলিম যদি, যেটা আল্লাহর হক, সেজদা একমাত্র কাকে করতে হয়? আল্লাহকে। এখন এই সেজদা যদি মানুষকে করেন, তাহলে আপনি আল্লাহর সাথে মানুষকে শরীক করে দিলেন, মানুষকে আল্লাহ বানাই দিলেন, আপনার ঈমান শেষ, আপনি মুশরিক হয়ে গেলেন। ঠিক তদ্রুপ একমাত্র সন্তান, ধন সম্পদ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আপনি যদি মানুষের কাছে গিয়ে বলেন, ও বাবা যান আমাকে সন্তান দেন, এই যে আল্লাহর হকটা মানুষের দিকে দিয়ে দিলেন। সন্তান দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ, ঠিক কিনা? তাহলে এই বিশ্বাসটা যদি আপনার থাকে যে একজন মানুষের সন্তান দিতে পারে, তাহলে কি আল্লাহর সাথে শরীক করে দিলেন। তাহলে মুসলিম হওয়ার পর মানুষ মুশরিক হয়ে যায়। আল্লাহর কোন ক্ষমতা যদি মানুষের ভিতরে সে দিয়ে দেয়, তাহলে সে মুশরিক হয়ে যাবে। তো এই জন্য কখনো যে কাজগুলো শিরক আল্লাহর সাথে হয়ে যায়, আল্লাহর সাথে সুদৃশ্য হয়ে যায়, ওই কাজগুলো করা যাবে না। আল্লাহর